আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপ 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটা ক্লিকে আপনারা কিভাবে আপনার ছবির আকাশের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি কোনো ছবি তৈরি করছেন বা ছবি নিয়ে আসছেন যেটার আকাশটা আপনার পছন্দ না। এখন আপনি চাচ্ছেন এই আকাশটা যদি এইরকম না হয় অন্যরকম হতো তাহলে হয়তো বা কেমন হতো। এই আকাশটা আপনি একটা ক্লিকেই খুব সুন্দরভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে বন্ধুরা, কিভাবে এক ক্লিকে আপনি আপনার আকাশটাকে নিজের মতো করে পরিবর্তন করে বসাইতে পারেন কোনো টুলস ছাড়াই, সেটাই আজকে আমরা দেখাবো। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসব। ধরেন আমরা যদি এই ছবিটা নিয়ে আসি, দেখেন দেখেন এই ছবিটা আমরা নিয়ে আসছি। হ্যাঁ, ছবিটাকে আমরা একটু জুম করি। এই যে ছবিটা, এই ছবিটার আকাশটা কিন্তু যদি আমার মনে হচ্ছে যে এই আকাশটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে এটার আমি অন্য কোনো এর পরিবর্তে অন্য কোনো কিছু বসাইতে চাই। কিভাবে বসাবো দেখেন। প্রথমে আমরা এডিটে ক্লিক করব, করার পরে এই যে স্কাই রিপ্লেসমেন্ট এখানে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু স্কাই রিপ্লেসমেন্ট চলে আসছে। এই যে আপনার আকাশটা পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখেন এই যে স্কাই লেখা আছে, এই যে অ্যারো চিহ্নটা আছে, এখানে আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি, দেখেন কতগুলো আকাশ এখানে চলে আসছে। এই যে দেখেন, এখন এখান থেকে আপনার যেই আকাশটা পছন্দ আপনি সেটা এখানে রিপ্লেস করতে পারেন। দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনার আকাশটা আপনি অন্য কোথাও থেকে রিপ্লেস করছেন বা এই আকাশটা আপনি বাদ দিয়ে অন্য কোনো আকাশ এখানে এনে বসাইছেন। যদি আপনারা কোনো টুলস দিয়ে কেটে যদি এই কাজগুলো করতে চান তাহলে দেখবেন যে অনেকটাই প্রবলেম হবে বা হবে না। তো এক্ষেত্রে আমরা যদি এখান থেকে নেই তাহলে, তো এখানে দেখেন আরো আছে কিন্তু অনেক। এই যে দেখেন, এই যে দেখছেন, দেখেন এই যে আমরা যদি এই আকাশটা চাই, দেখেন দিতে পারবো। আপনি ইচ্ছা মতো এখান থেকে এই যে দেখেন দিতে পারবেন। দেখেন অনেকগুলা কিন্তু আকাশ এখানে আছে যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা, আকাশের যে ইয়েটা আছে সেটা আপনি পরিবর্তন করতে পারেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এখানে যা আছে কোনোটাই আমার পছন্দ না, আমি চাচ্ছি আমি নিজে ডাউনলোড করে যে আকাশটা পছন্দ করে রেখেছি সেটা এখানে দিতে। তাহলে কিভাবে দেব দেখেন, এই যে প্লাস চিহ্নটা আছে, দেখেন এই যে প্লাস চিহ্ন এখানে আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের ফোল্ডারটা এখানে চলে আসবে। এখন যেখানে আপনার ছবিটা রেখেছেন সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। ধরেন আমি এইটা এখানে নিয়ে আসছি। দেখেন এখানে আপনার নেম করে দিতে বলছে, আপনি এখানে আপনার যে নামে সেভ করতেছেন সেই নামটা লিখে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে আপনার এটা এই যে চলে আসছে। দেখেন এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি ধরেন আমার এই পছন্দ করা আকাশটা দিতে চাই তাও কিন্তু দিতে পারবো। দেখেন দেখে কিন্তু মনেই হচ্ছে না। তো আপনি কেটে যদি বসাইতে চান তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। এমত অবস্থায় যদি আপনি এইভাবে যদি আপনি আপনার আকাশটাকে যদি আপনি পরিবর্তন করেন তাহলে আপনার ঝামেলাও কম থাকবে, ইভেন আপনি ভালোভাবে কিন্তু করতেও পারবেন। এরপরে দেখেন এই যে এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি অনেকগুলা আপনার ডাউনলোড করা যে আকাশের যে ছবিগুলো আছে আপনি এখানে আনতে পারবেন। এখন ধরেন আপনার এখানে অনেকগুলা জমা হয়ে গেছে, কিছু কিছু জিনিস যেটা আপনার পছন্দ না বা আপনার এটা লাগবে না, এখানে না থাকা ভালো, তাহলে সেটা যেটা আপনার পছন্দ না সেটার উপর যদি আপনি ক্লিক করে এই যে ডিলেট বাটন যদি ক্লিক করেন, দেখেন এখানে বলছে
ডিলিট দ্য স্কাই, আপনি কি আকাশটাকে ডিলিট করতে চান, আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন আপনার ওইটা কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এভাবে কিন্তু আপনার কাজ শেষ হওয়ার পরে বা আপনার অপ্রয়োজনীয় যেগুলো চলে আসবে অনাকাঙ্ক্ষিত, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এটা করার পরে আমরা এটা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এই যে দেখেন এখানে আবার অনেকগুলা দেখেন আপনার অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি কিন্তু এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার পরিবর্তনটা কিন্তু বোঝা যাবে। এই যে দেখেন এই সাইডটা কিন্তু আস্তে আস্তে আপনার সমান হয়ে যাচ্ছে। দেখেন এই যে দেখছেন, আবার যদি কমায় আনেন তাহলে একটু মানে সাদা অংশটা কিন্তু একটু কম হচ্ছে। এই যে দেখেন, দেখছেন কম হচ্ছে। তো আপনি এটাও কিন্তু ইউজ করতে পারেন। এখন আচ্ছা আমি আবার এটা করি। দেখেন এখন যদি আপনি এই অপশনটা যদি আপনি ক্লিক করতে চান, দেখেন এই যে দেখেন এটাতেও কিন্তু আপনার দেখেন আপনার আকাশটা পরিবর্তন হবে। আবার যদি আমরা এটাতে করি, দেখেন এই যে পরিবর্তন কিন্তু হচ্ছে। এই যে দেখেন নিচের থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে। এদিকে দিলে আপনার ব্রাইটনেসটা বাড়বে, ওইদিকে দিলে আপনার ব্রাইটনেসটা দেখেন কমবে। হ্যাঁ, তো এভাবেও কিন্তু করা যাবে। এর পরের যে অপশনটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এটাও কোনো না কোনো কাজ আপনার দেখেন করে দেবে। এরকম অনেকগুলা অপশন আছে যেগুলো আপনি ইউজ করে আপনার আকাশটাকে আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখন এই যেখানে দেখেন এই যে অপশনটা আছে এখানে আপনার এই যে লেয়ার, এটা সবসময় নিউ লেয়ারে রাখবেন। তাহলে আপনার কি হবে, আপনার যে বর্তমান আপনার যে আগের যে আপনার যে আগের ছবিটা এটা ভালো থাকবে এবং পরের লেয়ারের ছবিটা করলে পরে আপনার আগের অবস্থা এবং পরের অবস্থা আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কি রাখতে পারবেন। তো এভাবে আপনি করতে পারবেন। এখন দেখেন সবকিছু করার পর যদি আমরা ওকে করে দেই, ওকে করার পরেও আপনার যদি মনে হয় যে আমার আরেকটু কাজ হয়তো বা করার প্রয়োজন ছিল বা করার দরকার ছিল, সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন এই যে এই অপশনটা দেখেন এখানে দেয়া আছে, এই অপশন এখানে আমরা লেয়ার থাম্বনেল দেখেন দেয়া আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন এখান থেকেও আমরা দেখেন কিছু কাজ করতে পারি। যদি আমরা এটাকে এই দিকে দেই, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, দেখছেন সাদা হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি আমরা এটাকে আবার এইদিকে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু কালো হয়ে যাচ্ছে। যে এই অংশটা কিন্তু এখন কালো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, তো আপনি এভাবেও কিন্তু কিছু কাজ করতে পারবেন। এই অংশটা ইউজ করে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনার ছবিটাকে অনেক সুন্দরভাবে আপনার স্কাইটাকে রিপ্লেস করতে পারবেন এবং এটা কেউ ধরতেও পারবে না, গ্যারান্টি সহকারে কেউ ধরতে পারবে না যে আপনার এখানে কোনো আপনি ছবিটাকে রিপ্লেস করছেন। আর যদি আপনার এই ধরনের কোনো ছবিতে কোনো যদি গাছের ছবি বা কোনো বাইক যে কোনো ক্যাটাগরির ছবি থাক না কেন, আপনার কোনো ছবিকে কিছু করতে হবে না। জাস্ট আপনি যদি চান যে আমার আকাশটা রিপ্লেস করবো, জাস্ট রিপ্লেস করে দিতে পারবেন। আপনার কোনো প্রবলেমই হবে না। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে শেয়ার করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আর ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।